দর্শক, বিনিয়োগ বাণিজ্যের স্থবিরতা, রপ্তানি ইস্যুতে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলার জন্য অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন বিকিএমএ সভাপতি জনাব মোহাম্মদ হাতেম। হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে বিজনেস 24-এর। আপনি নিশ্চয়ই প্রতিবেদনগুলোতে দেখছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে এখনও সেই পুরনো সেই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে চড়া সুদহার এবং আপনাদের জ্বালানি সংকট সহ একাধিক সংকট রয়ে গেছে। এই মুহূর্তে মোটা দাগে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের বাধাগুলো কি কি রয়েছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি দেখলাম প্রতিবেদনটা দেখলাম। তবে আমি কিন্তু গত অনেকদিন যাবতই বলে আসছি যে মার্কিন ট্যারিফের কারণে যে সুযোগটা আমাদের সামনে আসছে, এটা কিন্তু একটা বিশাল সুযোগ। সেই সুযোগটা কাজে লাগাবার ক্ষেত্রে অনেকগুলি বাধা, আমাদের দেশীয় পর্যায়ে অনেকগুলি বাধা রয়েছে। প্রথম যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে ব্যাংকিং খাতে এটা চরম একটা বাধা বা নানা রকমের সমস্যা আমাদেরকে প্রতিনিয়ত প্রতিদিন ফেস করতে হচ্ছে। যেমন ধরেন আমার ব্যাক টু ভ্যাকেন্সি হচ্ছে না। ওই যে আমার এক ভাই সাক্ষাৎকারে বললেন যে 8 দিনে 10 দিনে আমার চায়না থেকে ঘুষ চলে আসে, এরপরে 16 দিন লাগছে আমার এখানে মাল পোর্ট থেকে রিলিজ করে নিতে। তো এই মানে কাস্টমসের বা বন্দরের যদি কারণে যদি আমার বিলম্বিত হয়, তাহলে কিন্তু আমি লিড টাইমটা আমি ফেল করব। লিড টাইমটা ফেল করলে পরে কিন্তু তখন আমি আমার হয় ডিসকাউন্ট দিতে হবে অথবা আর শিখবেন, সেখানে কিন্তু বিশাল পরিমাণে একটা লস চলে আসে। তো এই বিষয়গুলি যদি আমরা আমলে না নেই, প্রথমত হলো যে আমার গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, ব্যাংকিং খাতে চরম সংকট চলছে, নানা কারণে ব্যাংক ব্যাক টু ভ্যাকেন্সি করে না, তারপরে ওই ওভার ডিউ এইটা নানা কিছু, এরপরে কিছু হইলেই একটা ব্যাড লোন ক্রিয়েট হয়, ব্যাড লোন হইলেই তার সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। মানে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে পলিসিগুলি, এই পলিসিগুলিও এই আমদানি রপ্তানিকে ইদানিং মারাত্মকভাবে হ্যাম্পার করছে, ক্ষতিগ্রস্ত করছে। তৃতীয়ত হচ্ছে কাস্টমসের যে নানা রকমের সমস্যাগুলি, ইদানিং আপনারা দেখছেন যে আমরা প্রায় এগুলি নিয়ে কথা বলছি। হ্যাঁ, কাস্টমসের অনেক অফিসার, অনেক কর্মকর্তা আছেন, খুব প্রম্পট সার্ভিস দিচ্ছেন, খুব ভালো কাজ করছেন, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় যখন মানে আমরা বিরূপ একটা পরিবেশের মধ্যে পড়ে যাই, অর্থাৎ দেখা যায় যে সেখানে নানাভাবে আমাদের এটা বিলম্বিত করছে, সেখানে কিন্তু আমরা বাধাগ্রস্ত হই। অর্থাৎ নন ট্যারিফ ব্যারিয়ার প্রতিদিনই প্রতিনিয়ত অসংখ্য ব্যারিয়ার আমাদেরকে ফেস করতে হয়। তো এই জায়গাগুলি যদি সরকার যদি এই জায়গাগুলি অ্যাড্রেস করে, আইন শৃঙ্খলা একটা বিষয় রয়েছে, এই সবগুলি জায়গা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমলে নিতে পারি, তাহলে আমাদের পক্ষে এই নতুন যে পরিস্থিতি, নতুন পরিস্থিতিতে প্রচুর পরিমাণে রপ্তানি বাড়াবার অনেক সুযোগ আছে। এবং সেটা ইভেন আমরা বলেছি যে বাণিজ্য মন্ত্রণালয় রিসেন্টলি যে আগামী বছরের লক্ষ্যমাত্রা, রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করেছে, নির্ধারণ করেছে, সেই লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রপ্তানি করা সম্ভব যদি এই সমস্যাগুলি সমাধান করা যায় বা এই জটিলতাগুলি যদি অ্যাড্রেস করা যায়। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন আপনাদের প্রত্যাশার যে পারদ সেটি আসলে অনেক উপরে ছিল, সেটি আসলে কতটা পূরণ হয়েছে বছর শেষে? এর পাশাপাশি আমরা দেখেছি যে নতুন করে যুক্তরাষ্ট্রের বাজারে চামড়াজাত পণ্য, সেগুলো আসলে রপ্তানি একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সুযোগটা আসলে কিভাবে কাজে লাগানো যায় বলে আপনি মনে করছেন? নতুন সরকার আসার পর থেকে অনেকগুলি কাজেই তারা হাত দিয়েছেন, অনেকগুলি জায়গাতেই সংস্কারের কাজ করছেন, বাট এই সংস্কারগুলি এখনো সম্পন্ন হয়নি। তবে আশার আলো হচ্ছে যে যেমন ধরেন অর্থনীতিতে কিছুটা হলেও গতি এনেছেন ওনারা, এই সরকার, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক আপনার যা আজকে ডলারের যে সংকট ছিল সেটা কাটিয়ে উঠেছেন। তারপরে আপনার রিজার্ভের পরিমাণও বেড়েছে, যদিও এখনো বাংলাদেশ ব্যাংকের আপনার যে ঋণ খেলাপির যে শর্ত, সেই শর্তের কারণে কিন্তু প্রচুর পরিমাণে ঋণ খেলাপির পরিমাণ বেড়ে যাচ্ছে। এটা একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ওয়ার্ল্ডের বেস্ট পলিসি যদি আমরা অ্যাডপ্ট করি, তাহলে তাহলে কিন্তু বাংলাদেশের মতো একটা দেশ এই মুহূর্তে ওয়ার্ল্ডের বেস্ট পলিসি অ্যাডপ্ট করে এগোতে পারবে না। আমাদেরকে আগে পরিস্থিতিটাকে উন্নত করতে হবে, করে এরপরে গিয়ে আমরা বেস্ট পলিসিগুলি আমরা অবশ্যই নেব, বেস্ট প্র্যাকটিসগুলি আমরা অবশ্যই করব। বাট আমাদেরকে যদি এখন বেস্ট প্র্যাকটিস চাপিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে, এটা কখনোই সম্ভব না। যার কারণে অনেকগুলি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে, অনেকের ঋণখেলাপিতে পরিণত হচ্ছে। মানে আলটিমেটলি ব্যাংকগুলি এই পরিস্থিতি চলতে থাকলে ঋণ খেলাপির পরিমাণ বাড়বে এবং সেটা ব্যাংক কোনোভাবেই এই টাকা উদ্ধার করতে পারবে না।
চড়া সুদহার নিয়ে আপনাদের একটা অস্বস্তির কথা আমরা শুনছিলাম, কিন্তু আমেরিকার বাজারে চামড়াজাত পণ্য রপ্তানির একটা সুযোগ তৈরি হয়েছে। ছোট করে যদি বলতেন সেই জায়গাটা আমরা আসলে কিভাবে গ্র্যাব করতে পারি মার্কেটটা? না, আমেরিকার বাজারে তো আমাদের সুযোগটা তো আমি বললামই, যেহেতু আপনার ভিয়েতনাম মানে আমাদের প্রতিদ্বন্দ্বী মেইন দেশটাই হলো ভিয়েতনাম এবং ইন্ডিয়া। তো ইন্ডিয়ার উপর বিশাল ট্যারিফ, চায়নার উপরে অনেক ট্যারিফ, চায়না রপ্তানি থেকে সরে যাচ্ছে, ফলে এখানে একটা নতুন করে বিশাল সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। এই সুযোগগুলিকে কাজে লাগাতে হলে তাহলে আমাদেরকে কিন্তু এই যে সমস্যাগুলি আমরা বললাম, এই সমস্যাগুলি আমাদেরকে আমলে নিতে হবে, না আদারওয়াইজ আমাদের পক্ষে কিন্তু এই সুযোগটা হাতছাড়া হয়ে যাবে আমাদের, আমরা জনাব কাজে হাতেম, লাগাতে আপনাকে পারবো না। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিনিয়োগ, বাণিজ্য এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে আমাদের সাথে কথা বলতে যুক্ত হয়েছিলেন বিকিএম এর সভাপতি জনাব মোহাম্মদ হাতেম।